বাংলাদেশে এসেছিলেন। পদ্মার তীরেতে মহাপ্রভু যখন এসেছেন, তখন তপন মিশ্র নামে একজন ব্রাহ্মণ মহাপ্রভুর নিকট সাধ্য সাধন তত্ত্বটা জানতে চাইলেন। তখন তপন মিশ্রকে মহাপ্রভু বললেন কি করার জন্য? হরিনাম করতে বললেন। আর বললেন বিস্তৃত আলোচনা, বিস্তৃত ব্যাখ্যা বারাণসীতে গেলে তোমার সাথে আমার সে বিষয়ে আলোচনা হবে। চৈতন্য ভাগবতের তপন মিশ্রকে মহাপ্রভু বললেন, শুনো মিশ্র, কলির যুগে নাহি তপযোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। আমরা এখন যে বিষয়টা আলোচনা করব, এই আলোচনাটা হচ্ছে আমাদের এই সমাজে বর্তমান সময়ে, একটু মনোযোগ সহকারে শুনবেন, কালকে তো পাঠ শেষ, এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের এই দেশে বর্তমানে এখন কেউ কেউ বলছেন হরিনাম উচ্চস্বরে কীর্তন করা যাবে না, হরিনাম জপমালায় কীর্তন হবে, উচ্চস্বরে কি হবে? কেউ কেউ বলে হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, এটা হবে। কেউ বলে ভজনিতাই গৌর রাধেশ্যাম, এটা হবে। কেউ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এটা হবে। কেউ বলে জয় গৌর নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা হবে। এখন আসলে মহাপ্রভু কোন নামটা উচ্চস্বরে করতে বললেন? এগুলো একটাও কিন্তু করতে মহাপ্রভু নিষেধ করেন নাই, কিন্তু মুখ্যভাবে সকলের জন্য শ্রীমন মহাপ্রভু প্রকৃত প্রস্তাবে কোন নামটি করতে বললেন? হরিনাম করতে কি মহাপ্রভু নিষেধ করলেন কিনা, অর্থাৎ হরিনাম উচ্চস্বরে কীর্তন করতে কি মহাপ্রভু নিষেধ করলেন কিনা, আমরা একটু শাস্ত্রীয় প্রমাণ সহকারে আমরা একটু আলোচনা করব, 10-15 মিনিট যা লাগে। মহাপ্রভু তপন মিশ্রকে বললেন চৈতন্য ভাগবতে আসুন। চৈতন্য ভাগবত আদিলীলা 10ম পরিচ্ছেদ, শ্লোক নং 139, পৃষ্ঠা নং 366। মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। এ কথা বলেই শ্রীমন মহাপ্রভু বললেন, হরেন নাম হরেন নাম হরেন নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। বৃহন্নারদীয় পুরাণ থেকে মহাপ্রভু এই শ্লোকটি বললেন। বলেই মহাপ্রভু নিজের কণ্ঠে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে হরিনাম সংকীর্তনে মিলিবে সকল, এই প্রসঙ্গে হরেন নাম হরেন নামৈব কেবলম, এই শ্লোকটা দেওয়ার পরপরেই যখন হরে কৃষ্ণ মহামন্ত্র 16 নাম 32 অক্ষর মহাপ্রভু কণ্ঠে বললেন, নিজ মুখে বললেন, তাহলে এটা কি কীর্তনীয় বিষয় নয়? যদি এটা কীর্তনীয় বিষয় না হইতো, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল এই প্রসঙ্গে কেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা এখানে আসলো? এই প্রসঙ্গে যদি হরিহরয়ে নম কৃষ্ণ আসতো, যাদবায় মাধবায় নম আসতো, তাহলে কথা ছিল। কিন্তু এই প্রসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু যখন উচ্চারণ করে বললেন, তাহলে উচ্চারণ করে বললেই তো এটা কীর্তন হয়ে যাবে। এক শ্রেণীর লোক বলছে এটা উচ্চারণ করা যাবে না। কালকে শুনলাম এক জায়গায় এক সাধু গিয়েছে, হরিনাম শুনে ওনার গোষ্ঠী শুদ্ধ দলবল নিয়ে রাতের 1টা বাজে বলছে, পালিয়ে যাও, এখানে হরিনাম হচ্ছে, থাকা যাবে না। এমন আছে না এই দেশে? আছে। এখন আস্তে আস্তে বিস্তার লাভ করবে আলোচনা না করলে। তারপরে আরো রয়েছে কিছু প্রমাণ রয়েছে। বলছেন চৈতন্য চরিতামৃতে প্রকাশানন্দ মহাপ্রভুকে বলছেন, তুমি সন্ন্যাসী, তুমি বেদপাঠ করবে, ভাবুকের সাথে তুমি নাচো গাও, কি করো না করো,
মহাপ্রভু প্রকাশানন্দকে বললেন, প্রভু কয় শুনহ শ্রীপাদ ইহার কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন। মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ নাম জপ সদা এই মাত্র সার। মূর্খ বলে গুরুদেব আমাকে শাসন করে বললেন কৃষ্ণ নাম জপ করার জন্য। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করিয়ে শ্লোক করিও বিচারে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। মহাপ্রভু বললেন, গুরুদেব আমাকে শাসন করলেন, শাসন করে বললেন আমাকে হরিনাম করতে, কৃষ্ণ নাম জপ সদা। এখন জপকে 3 ভাগে ভাগ করেছেন, বাচিক জপ, মানসিক জপ, উপাংশু জপ। বাচিক জপ যেটা, এটা উচ্চস্বরে জপ, উচ্চস্বরে জপ, বাচিক জপ। সুতরাং উচ্চস্বরে জপ করতে মহাপ্রভু নিষেধ করেন নাই। ধৈর্য ধরিতে নারী হইলাম উন্মত্ত, হাসি কাঁদি নাচি গাই জয়ছে মদমত্ত। গাই, গাই মানে মহাপ্রভু হরিনাম গাইতেন। আর কি, মহাপ্রভু বলছেন ভক্তদেরকে, নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। কি বলছেন? নাচো গাও, নাচো গাও। গাইতে বললেন, নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। এটা মহাপ্রভুর গুরুদেব মহাপ্রভুকে বললেন, মহাপ্রভুর গুরুদেব বললেন নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী তার সর্বজন। চৈতন্য চরিতামৃত আদিলীলার 7ম পরিচ্ছেদের 89 সংখ্যক পয়ার। তার বাক্যে আমি দৃঢ় বিশ্বাস করি, নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করি। আদিলীলার 7ম পরিচ্ছেদের 91-92 পয়ার মহাপ্রভু বলছেন কৃষ্ণ নাম সংকীর্তন করি। তারপর চৈতন্য ভাগবতে আসুন, মধ্যলীলার 23 পরিচ্ছেদ। আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। মহাপ্রভু বলছেন কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো। শুনো বললে শুনো, কান দিয়ে শুনো। মহাপ্রভু উচ্চস্বরে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু উচ্চস্বরে বলেছেন। তাহলে এটা জপের বিষয় নয়, এটা সকলে শুনে মতো করে মহাপ্রভু উচ্চারণ করেছেন। তারপরে হরিদাস ঠাকুর যখন হরিনাম করতেন 3 প্রকার জপ, বাচিক, মানসিক, উপাংশু। হরিদাস ঠাকুর যদি মনে মনে জপ করতেন, লক্ষহীরা বেশ্যা কি করে হরিনাম শুনলেন? যদি মনে মনে জপ করতেন, শব্দ না করতেন, কি করে সেই লক্ষহীরা বেশ্যা উদ্ধার প্রাপ্ত হলেন? হরিদাস ঠাকুর যখন উচ্চস্বরে হরিনাম করছেন, হরিনদী গ্রামের এক ব্রাহ্মণ এসে উচ্চস্বরে হরিনাম করায় বাদী হইয়া পণ্ডিত সভা ডাকিতে আহ্বান করিলেন। হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ জানালেন পণ্ডিত সভায় উপস্থিত হওয়ার জন্য। হরিদাস ঠাকুর সর্বশাস্ত্র মন্থন করে প্রমাণ দিলেন। কি দিলেন? পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে সে হরিনাম তারা সব তরে। পশু পাখিতে হরিনাম করতে পারে না। এখন আপনি মনে মনে জপ করলেন, পশু পাখি কি হরিনাম শুনবে? শুনবে না। কীট পতঙ্গ তারা কি হরিনাম শুনবে? শুনবে না। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলে সে হরিনাম তারা সব তরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনে সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। জপ করিলে নিজের কল্যাণ নিজে পাবে, নিজের উপকার হবে ব্যক্তিগতভাবে, কিন্তু উচ্চ সংকীর্তনে কি হবে? পর উপকার হয়। অতএব উচ্চ করি সংকীর্তন করিলে শত শত ফল হয় সর্বশাস্ত্রে বলে। হরিদাস ঠাকুর কি বললেন? উচ্চ করে হরিনাম করার জন্য শাস্ত্র প্রমাণ দিলেন। জপত হরিনামানি স্থানে
শতা গুণা অধিক আত্মনঞ্চ পুনন্তুচ্চর্যপন সত্রীন পুনাতি চ। জপ পরায়ণ অপেক্ষা উচ্চস্বরে কীর্তনকারী শতগুণ শ্রেষ্ঠ। পরিশেষে রূপ গোস্বামী পাদ স্তবমালায় লিখিয়াছেন, হরে কৃষ্ণের তুচ্ছই স্ফুরিত রসন ইত্যাদি। এই শ্লোকের টিকায় বলদেব বিদ্যাভূষণ পাদ লিখলেন, হরে কৃষ্ণেতি মন্ত্র প্রতীক গ্রহণম ষোড়শ নামাত্মনা দাত্রিংশ অক্ষরেণ মন্ত্রেণ উচ্চৈরুচ্চারিতেন স্ফুরিতাকৃত কৃত্তা রসনা জিহ্বা যস্য। ইহা হইতে জানা গেল শ্রীমান মহাপ্রভু 32 অক্ষরাত্মক মহামন্ত্রই উচ্চস্বরে কীর্তন করিতেন। হর্ষে মহাপ্রভু কয়, শুন রাম রায়, নাম সংকীর্তন কলো পরম উপায়। নাম সংকীর্তন কলিতে পরম উপায়। আর কি প্রমাণ আছে? রূপ গোস্বামী গ্রন্থ লিখছেন, মহাপ্রভু গিয়ে রূপ গোস্বামীর সাথে দেখা করলেন, দেখলেন রূপ গোস্বামী গ্রন্থ লিখেন। মহাপ্রভু বললেন, কাহা পুঁথি লিখ বলি এক পত্র লইল। অক্ষর দেখিয়া প্রভুর হর্ষ উপজিল। শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাতি। প্রীত হইয়া প্রভু করেন অক্ষরের স্তুতি। রূপ গোস্বামীর অক্ষর দেখে মহাপ্রভু স্তুতি করছেন। একটা পাতা হাতে নিলেন, নিয়ে মহাপ্রভু পড়তে লাগলেন। রূপ গোস্বামী লিখছেন বিদগ্ধ মাধব গ্রন্থ। বিদগ্ধ মাধব গ্রন্থে রূপ গোস্বামী শ্লোক লিখলেন, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলীলৎ ভয়ে কর্ণ কোড় কড়ম্বিনী ঘটয়তে কর্ণর্ভু ভেদ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নো জানে জানিতা কিয়দ বিরমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। রূপ গোস্বামী লিখলেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনুতে। তুণ্ড মানে মুখ। মুখে বদন কমলে এক তাণ্ডব বিস্তার করে থাকে হরিনাম। বদনে তাণ্ডব বিস্তার করে তুণ্ডাবলী লদ্ভয়ে অনেকগুলো বদন পাওয়ার বাসনা জাগে। একটি বদনে কৃষ্ণ নাম করে যেন সাধকের তৃপ্তি হয় না, অনেকগুলো বদন পেতে চায়। তুণ্ডে তুণ্ডাবলী লদ্ভয়ে কর্ণ কোড়। কর্ণ কোড় মানে কোল। কর্ণের কোলে কর্ণ কোড় কড়ম্বিনী। কড়ম্বিনী মানে অঙ্কুরিত হয়, অঙ্কুর বিস্তার করে। কর্ণের কোলে হরিনাম প্রবেশ করে। আচ্ছা, হরিনাম যদি কীর্তনীয় না হয়, আন্ডারলাইন করতে হবে, হরিনাম যদি কীর্তনীয় না হয়, উচ্চস্বরে যদি হরিনাম বলার বিধান না থাকে, কর্ণ কোড় কড়ম্বিনী, কর্ণের কোলে হরিনামটা কোথার থেকে প্রবেশ করলো? কোত্থেকে প্রবেশ করলো? কর্ণের কোলে হরিনাম। কর্ণ কোড় কড়ম্বিনী, কর্ণের কোলে অবস্থান করে সেখানে কি করে? সেখানে অঙ্কুরিত হচ্ছে, রতি অঙ্কুরিত হচ্ছে। কর্ণ কোড় কড়ম্বিদি ঘটয়তে কর্ণ অর্বুদ অসংখ্য কর্ণ পেতে ইচ্ছা হচ্ছে। কর্ণের কোলে অঙ্কুরিত হয়ে হরিনাম, কর্ণের পিপাসা, কর্ণের স্ফূর্তি হচ্ছে, কর্ণের অভিলাষ হচ্ছে। আমার অভিলাষ হচ্ছে আমি যেন অর্বুদ সংখ্যক কর্ণ লাভ করিতে পারি। এক কর্ণে তৃপ্তি হচ্ছে না। কর্ণার্বুধেদ্য ভেদ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে। চিত্তরূপ প্রাঙ্গণকে সঙ্গিনী করে বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং, সকল ইন্দ্রিয়কে রহিত করে দেয়। আপনি যেমন কোনো চেতনানাশকের স্পর্শে গেলে আপনি যেমন চেতনা হারিয়ে ফেলবেন, সর্বেন্দ্রিয়ানাং কৃতিং, সর্ব ইন্দ্রিয়কে রহিত করে দেয়। নো জানে জানিতা কিয়দ বিরমৃতেই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।
যদুনন্দন দাস ঠাকুর লিখলেন, মুখে লইতে কৃষ্ণ নাম, নাচে তুণ্ডয় বিরাম, আরতি বাড়ায় অতিশয়, নাম সুমাধুরী পাইয়া, ধরিবারে নারে হিয়া, অনেক তুণ্ডের বাঞ্ছা হয়। এই জন্য নাম শুধু জপের বিষয় নয়, নাম যদি কীর্তনীয় না হইতো, রূপ গোস্বামী বিদগ্ধ মাধব গ্রন্থে এই শ্লোকটা লিখতেন না। তারপরে শ্রীমদ্ ভাগবত বললেন, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতমখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌত ধরি কীর্তনাথ। আরেকটি প্রমাণ, কলিযুগে হরি সংকীর্তন শুধু জপ নয়। আরেকটি প্রমাণ, কল উদ্দোষে নিদেরা জন্যস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কলিতে সব দোষের খনি, একটা গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। একটাই গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য, কৃষ্ণ কীর্তন করার জন্য সকলকে বললেন। আবার ভাগবতে বললেন আরো একটা শ্লোক, কৃষ্ণবর্ণং ত্রিশা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাশ্চ পার্শ্বদম, যজ্ঞই সংকীর্তন প্রায়োজয়ন্তি সুমেধস। সুমেধা পরায়ণ ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞরূপ উপাদান দ্বারা কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরাধনা করবেন। আর কি, শ্রীমদ্ ভাগবতের সর্বশেষ শ্লোক, নাম সংকীর্তনং জৈষ্য সর্ব পাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমনন্তং নমামি হরিং পরম। কলিযুগে নাম সংকীর্তন আর প্রণাম, এই দুইটা করলেই সকল পাপ থেকে জীব নিষ্কৃতি লাভ করে। নাম সংকীর্তন আর প্রণাম, বেশি বেশি করে প্রণাম করা, বেশি বেশি করে ভগবানের সম্মুখে মাথা ঠুকিয়ে প্রণাম করা নাম সংকীর্তন। এ আরেকটা প্রণাম। ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ বললেন, নববিধা ভক্তির কথা শ্রবণং কীর্তনং শ্রী বিষ্ণু স্মরণং। কীর্তনের কথা বললেন তো, বলেন নাই কীর্তনের কথা? নববিধা ভক্তির মধ্যে কীর্তনের কথা নাই? আছে। পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে নাম কীর্তনের কথা নাই? আছে। আচ্ছা, শ্রীমন মহাপ্রভু কোনো গ্রন্থ লিখেন নাই, লিখেছেন শিক্ষাষ্টকম। প্রথম শ্লোকে লিখলেন, সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্বাত্ম স্নপনং, আপনার আত্মাকে স্নান করিয়ে দিবে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এখানে 20টার বেশি প্রমাণ দেওয়া হয়ে গেছে। সুতরাং আপনাকে প্রস্তুত থাকতে হবে। নানান জন বিরুদ্ধ পক্ষ কথা তুলছেন, বা এনারা এনাদের মনকল্পিত হোক বা ওনাদের অভিলষিত হোক, যেভাবেই হোক ওনারা পক্ষ নিচ্ছেন, দাবি তুলছেন। হরিনাম উচ্চস্বরে করার কোনো বিধান নাই। সুতরাং বহু গ্রন্থ থেকে বহু বহু আচার্য পণ্ডিত অগ্রগণ্য যারা, তাদের সিদ্ধান্তকে আনয়ন করে শাস্ত্রীয় সিদ্ধান্ত এখানে উপস্থাপন করা হলো। ষড়গোস্বামী অষ্টকে শ্রীনিবাসাচার্য প্রভু লিখেছেন, শঙ্কাপূর্বক নাম গান নতিবি কালা বসানিকৃতই। রূপ সনাতন গোস্বামী তারা শঙ্কাপূর্বক নাম জপ করতেন, গানও করতেন। সুতরাং হরিদাস ঠাকুর থেকে শুরু করে, রূপ সনাতন গোস্বামী থেকে শুরু করে, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, শ্রীমন মহাপ্রভুর নানান স্থানে নির্দেশ আমরা যথামতি আলোচনা করলাম। এই থেকে শাস্ত্রীয় সুসিদ্ধান্ত অনুসারে, শাস্ত্রীয় নির্দেশ অনুসারে জগতে হরিনাম শুধু শুধু জপের বিষয় নয়, কীর্তনের বিষয়ও। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমাদের সর্বশেষ দিন, আমাদের বিদায় লগন। তো আমরা মহাপ্রভুর চরণে এটাই প্রার্থনা করব, একটাই ভিক্ষা চাইব, আমাদের হৃদয়ে যেন ভক্তি মহারানী অধিষ্ঠিত হন, আমরা যেন সকলেই ভক্তি মহারানীর কৃপা লাভ করিতে পারি এবং মহাপ্রভুর ভক্তি গ্রন্থ, ভক্তি ধর্ম,
ভক্তি গ্রন্থ আস্বাদন করে যেন ভক্তি ধর্মকে অনুভব উপলব্ধি করতে পারি। গৌর গোবিন্দ চরণে এই প্রার্থনা রেখে আপনাদের সকলের চরণে ভক্তি বিনম্র প্রণাম জ্ঞাপন করে আজকের ভাগবত কথার এখানে বিশ্রাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন হরি হরি বল। দেন ফাটে শেষ কীর্তন শেষ করেন।